Hello children, welcome to my channel Child Educare। তো আজকে আমি তোমাদেরকে দেখো গ্রামারের নাউন পোরশনটা পড়াবো। আগের দিন তোমাদেরকে আমি ভার্ব আর অ্যাডভার্ব পড়িয়েছিলাম। আজকে আমি প্রথম থেকে নাউন আর নাউন চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো চলো দেখে নিই। আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, ভুলবে না তো, কথা দিলে। তো চলো দেখি। দেখো পার্টস অফ স্পিচকে আগের দিন আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ পড়িয়েছিলাম। তা পার্টস অফ স্পিচের আগের দিন আমি কি বলেছিলাম, ভার্ব আর অ্যাডভার্ব পড়িয়ে দিয়েছিলাম। যেহেতু তোমাদের স্বদেশ গল্পতে ভোকাবুলারিতে ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে ছিল, সেই জন্য আমি তোমাদেরকে ভার্ব আর অ্যাডভার্বটা আগে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো, দেখো যে পার্টস অফ স্পিচকে যে 8 ভাগে ভাগ করা হয় সেগুলি কী কী: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাই তো, তাহলে এর মধ্যে প্রথমে আছে কি না নাউন। আজকে আমি তোমাদের প্রথমে দেখি নাউনটা পড়াবো। ঠিক আছে, তো চলো দেখি নাউন কাকে বলছে, বা নাউন কি, বা নাউন কোনগুলোকে বলা হয় নাউন দেখি। নাউন, নাউনকে ইংলিশে বলছে নাউনের মানে কি বিশেষ্য। নাউনের মানে কি আমরা জানি বিশেষ্য, বাংলায় আমরা এটাকে বলছি বিশেষ্য। তো তোমরা জানো কি যে বাংলায় বিশেষ্য কোনগুলো? আচ্ছা, যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। বাংলায় বিশেষ্য আর ইংরেজিতে হচ্ছে নাউন। ঠিক আছে, তা চলো আমরা দেখি। নাউন মানে হচ্ছে নাম, কোনো কিছুর নাম বা কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বোঝাতে গেলে, কোনো মানে জাতিকে বোঝাতে গেলে সেক্ষেত্রে আমরা নাউন ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম রাম, তাহলে রাম কি? রাম হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাতে বা ব্যক্তির নাম, তাহলে রাম হচ্ছে আমার কি নাউন। তারপর আমি ধরো যদি বলি সান, সান মানে কি সূর্য, তাহলে সূর্য হচ্ছে আমার একটা নাউন। আমি যদি বলি মুন, মুন নাউন। তারপরে ধরো কাউ, কাউ মানে কি গরু, সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে কাউ, তাহলে কাউ মানে আমরা সমগ্র গরুকে বোঝাচ্ছি, তাহলে এই যে কাউ এই কথাটা হচ্ছে কি না নাউন। বুক বই নাউন। তারপরে দেখো মানুষের নামের ক্ষেত্রে হচ্ছে নাম রাম, যদি বলি শ্যাম, মধু, রিমা, এগুলো ইত্যাদি, এগুলো সবই কি নাউন, বা বাংলায় আমরা এটাকে বলছি কি বিশেষ্য। তাহলে এগুলো গেল কোনো ব্যক্তির নাম। আমি যদি বলি কোনো জায়গার নাম, সেটা বললেও বোঝানো হবে কি নাউন। যেমন ধরো কলকাতা, কলকাতা একটা বিশেষ জায়গার নাম। দিল্লি, এগুলো এক একটা জায়গার নাম। তো ইত্যাদি এরকম সবই হচ্ছে আমার নাউন, বা বাংলায় আমি বলছি কি বিশেষ্য। তাহলে নাউন আমরা কাকে বলছি? তাহলে নাউন ইজ ইকুয়াল টু কি? নাউন বলতে কি বোঝানো হয়? যে কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে, বা বস্তুর নাম বিশেষকে, বস্তুর নামকে নাউন বলছে, নাউন বলা হয়। যেমন ধরো আমি যদি এখানে বলি রাম ইজ এ গুড বয়, তাহলে এখানে আমার নাউন কোনটা বলো? নাউন হচ্ছে রাম। কে গুড বয়? না রাম হলো খুব ভালো একটি ছেলে, বা রাম ইজ এ গুড বয়। তাহলে এখানে রাম হচ্ছে একটা ব্যক্তি বা একটা ছেলেকে বোঝাচ্ছে, বা একটা নাম বোঝাচ্ছে, সেই জন্য এখানে রাম হচ্ছে আমার, এখানে হচ্ছে কি না নাউন। তাহলে এই সেন্টেন্সে আমার নাউন কোনটা? রাম, রাম হচ্ছে। তারপরে ধরো আমি বললাম যে কলকাতা ইজ এ ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কলকাতা হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, তাই তো। তাহলে এখানে আমার নাউন কোনটা? নাউন হচ্ছে কলকাতা। তাহলে কলকাতা হচ্ছে আমার একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে আমার এখানে কলকাতা হচ্ছে আমার নাউন। তাহলে নাউন কাকে বলে তোমরা বুঝতে পারলে, যে কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝাতে তাকে আমরা নাউন বলছি।
এবার দেখো নাউনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন দেখি, নাউনকে কয় ভাগে ভাগ করেছি? 5 ভাগে। প্রথমে হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর কমন নাউন, 3 নম্বর কালেকটিভ নাউন, 4 নম্বর মেটেরিয়াল নাউন, আর 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তা প্রপার নাউন বলতে কি বোঝায়? নামবাচক বিশেষ্য। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, মেটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য, অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটার মান হচ্ছে গুণ, দোষ বা অবস্থাবাচক বিশেষ্য। ঠিক আছে, তো চলো দেখি প্রপার নাউন। প্রপার নাউন মানে কি বলছে আমরা? নামবাচক বিশেষ্য। অর্থাৎ যে নাউন দ্বারা বা যে বিশেষ্য দ্বারা কোনো নির্দিষ্ট একটি ব্যক্তি, স্থান, বস্তুর নাম বোঝায় তাকে আমরা বলি কি? প্রপার নাউন। কি কি বোঝায়? নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। এটা কি দ্বারা বোঝায়? না প্রপার নাউন দ্বারা। যেমন ধরো এক্সাম্পল কি? নির্দিষ্ট ব্যক্তি, স্থান। যদি আমি বলি একটা নির্দিষ্ট স্থান কি, আমি বলতে পারি দীঘা। দীঘা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, তাই তো? বা একটা আমি আমাদের যে ধর্মগ্রন্থ কি? গীতা, দা গীতা। গীতার আগে আমাদের দা বসবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট বোঝাচ্ছে। বা একটা স্পেশাল দিন হচ্ছে সানডে। তাহলে এগুলো কি? একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বা সময়ের নাম বোঝাচ্ছে। এগুলির ক্ষেত্রে আমরা বলতে পারি কি? না এগুলি হচ্ছে প্রপার নাউন। তাহলে বোঝা গেল প্রপার নাউন কাকে বলছে। যেমন কোনো ব্যক্তি, যেমন যদি আমি বলি যে রাম হচ্ছে একটা নির্দিষ্ট লোককে বোঝাচ্ছে, তাই তো? আমি যদি বলতে পারি যে মিতা হচ্ছে একটা নির্দিষ্ট মহিলাকে বোঝাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন। মানে একটা নাম, একটা লোক, একটা নির্দিষ্ট লোককে বোঝাচ্ছে। সে বা তারা এরকম না, একটা ওই লোকটা দাঁড়িয়ে আছে, তাহলে ওই লোকটাকে না রাম দাঁড়িয়ে রয়েছে, তাহলে এই রাম হচ্ছে প্রপার নাউন। একটা রামকে আমি উদ্দেশ্য করে বলছি যে রাম ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে রাম হলো আমার কি? না প্রপার নাউন। এবার আসছি কি? কমন নাউন। কমন নাউন মানে কি বলছে? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? তাহলে কমন নাউন আমরা কি বলবো? যে নাউন দ্বারা বা যে শব্দ দ্বারা এক জাতীয় প্রাণী বা বস্তুর কোনো বিশেষ বা নির্দিষ্ট এককটি না বুঝিয়ে তাদের প্রত্যেকটিকে বোঝায়। অর্থাৎ যে কোনো এক জাতীয় প্রাণী বা বস্তুকে যেটা বোঝায় সেটাই হচ্ছে কি? কমন নাউন। যেমন ধরো কাউ মানে কি? গরু। আমি এখানে সমস্ত জাতের গরুকে বোঝাচ্ছি। তাহলে গরু তো বিভিন্ন জাতের হয়, জার্সি গরু, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের গরু আছে, বিদেশি গরু রয়েছে, দেশি গরু, বিদেশি গরু এরকম আছে। কিন্তু সমস্ত গরুকে আমি একসাথে কি বলছি? না কাউ। ঠিক আছে, এই কাউ হচ্ছে আমার কি? কমন নাউন। যেমন ধরো ট্রি তো বিভিন্ন গাছ আছে, ম্যাঙ্গো ট্রি, ব্যানানা ট্রি, কিন্তু সব জাতীয় গাছগুলোকে আমরা একসাথে বলছি কি? না ট্রি। তাই জন্য ট্রি হচ্ছে কি আমার কমন নাউন। তারপর দেখো বার্ড মানে কি? পাখি। তাহলে পাখির মধ্যে কি আছে? পাখির মধ্যে আছে যেমন আমরা বলতে পারি শালিক পাখি, ঘুঘু পাখি, চড়ুই পাখি ইত্যাদি, এরকম বিভিন্ন পাখি আছে। তাহলে সেই পাখির সমস্ত পাখি গোষ্ঠীটাকে আমরা বলছি কি? কমন নাউন। এবার দেখো আমি যেমন ধরো এর মধ্যে আমি যদি বলি শালিক বা চড়ুই, তাহলে শালিক পাখিদের মধ্যে কি আছে? না শালিক আছে। তাহলে সেই শালিকটা কিন্তু আমার প্রপার নাউন হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট পাখিকে বোঝাচ্ছে। বা এই চড়ুইটা হচ্ছে কি আমার প্রপার নাউন, কিন্তু আমি যদি বলি শুধু বার্ড, তখন হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি? কমন নাউন। তাহলে বোঝা গেল তো? তাহলে কমন নাউনটা কি বোঝাতে চাইছে? তখন আমি যদি বলি যে কাউ গিভস আস মিল্ক, কাউ গিভস আস মিল্ক, তাহলে গরু আমাদের দুধ দেয়। তাহলে এখানে গরু হচ্ছে আমার কি? কমন নাউন। সমস্ত গরু জাতিকে বোঝাচ্ছে, তাই গরু হচ্ছে আমাদের কি? কমন নাউন। নেক্সট দেখো কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য কি? যে নাউন দ্বারা হয়তো দেখা গেল কতগুলি এক জাতীয় কতগুলি ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, সেগুলিকে বলা হয় কি? না কালেকটিভ নাউন। কি বলছে? একই জাতীয়
কতগুলি ব্যক্তি। এক জাতীয় কতগুলি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে বলছে কি না কালেকটিভ নাউন। যেমন ধরো এক্সাম্পল আমি বলতে পারি কি আর্মি। তাহলে আর্মি মানে কি? আমরা জানি আর্মি মানে হচ্ছে সেনাবাহিনী। তাহলে সেনাবাহিনীকে কি বোঝাচ্ছে? এক জাতীয় কতগুলি ব্যক্তি। সেনাবাহিনী তো একজন হয় না, অনেক দলে দলে সেনাবাহিনীরা থাকে এবং তারা কি একই জাতীয়, কিন্তু তারা হচ্ছে মানুষ। কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু আর্মি বলছি না, আমরা আর্মি গোষ্ঠীটাকে আমরা বলছি কি যারা দেশের জন্য কাজ করে, সেনাবাহিনী, তাদেরকে আমরা বলছি কি না আর্মি। যেমন ধরো আমি আরও বলতে পারি যে কি বলবো, এ বান্ডেল অফ স্টিক্স। এখানে আমার বান্ডেল কথাটা হচ্ছে কালেকটিভ নাউন। কেন না এক বান্ডেল স্টিক্স, তাহলে এই স্টিক্স হচ্ছে কি একটা বস্তু, এই বস্তুর একটা সমষ্টি, অনেকগুলো সমষ্টিকে বা অনেকগুলো লাঠিকে আমরা বলছি কি, তাহলে এটাকে বলছি কি কালেকটিভ নাউন। তারপর যেমন ধরো আমি যদি বলি এ গ্রুপ অফ বয়, তাহলে এটা হচ্ছে একটা ছেলেদের দল। তাহলে এই যে গ্রুপ, এই কাদের দল না ছেলেদের, একটা ব্যক্তিদের সমষ্টি বোঝাচ্ছে। তাহলে এই গ্রুপটা আমার কি কালেকটিভ নাউন। তাহলে এই গ্রুপ অফ বয় হচ্ছে কালেকটিভ নাউন। বোঝা গেল তো? তাহলে কালেকটিভ নাউন কি বলতে চাইছে। এবার দেখি চলো কি বলছে 4 নম্বর, মেটেরিয়াল নাউনের বাংলা কি? বস্তুবাচক বিশেষ্যকে বলছি কি মেটেরিয়াল নাউন। তাহলে বস্তুবাচক বলা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি তাহলে যে পদার্থ বা উপাদান দিয়ে হয়তো যদি কোনো বস্তু গঠিত হয় তখনই তাকে বলছি কি মেটেরিয়াল নাউন। তাহলে যে পদার্থ বা কোনো পদার্থ বা উপাদান দিয়ে তৈরি কোনো বস্তু বা জিনিসকে মেটেরিয়াল নাউন বলা হয়। যেমন ধরো আমি যদি বলি ওয়াটার, তাহলে ওয়াটার কি একটা বস্তু বা উপাদান, আমরা বলতে পারি জল হচ্ছে তাহলে কি মেটেরিয়াল নাউন। তারপরে যেমন ধরো মিল্ক হচ্ছে কি মেটেরিয়াল নাউন। আয়রন হচ্ছে লোহা, এটা হচ্ছে আমার কি মেটেরিয়াল নাউন। এরকম আছে কি আরও আছে সয়েল, যে কোনো বস্তু বা পদার্থ, এয়ার, উড, কাঠ, এগুলো আমার সব কি মেটেরিয়াল নাউন। যেমন বলি ধরো মিল্ক ইজ এ গুড ফুড, তাহলে এখানে কি দুধ হয় ভালো একটি খাদ্য। তাহলে এখানে মিল্ক হচ্ছে আমার কি মেটেরিয়াল নাউন, তাই তো? মেটেরিয়াল নাউন হচ্ছে একটা খাদ্য বস্তুকে বোঝাচ্ছে, তাই দুধ আমার এখানে হলো কি মেটেরিয়াল নাউন। কি বোঝা গেল তো? এবার দেখো নেক্সট আসি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি গুণবাচক বিশেষ্য। এর বাংলা মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, অর্থাৎ এর দ্বারা কোনো বস্তুর বা যারই হোক কোনো গুণ, দোষ বা অবস্থার নাম বোঝায়, অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউনের দ্বারা। যেমন ধরো এক্সাম্পল আমি দিলাম অনেস্ট, HONEST, অনেস্ট। তারপর হচ্ছে কারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া বা সাহস। দেখো কারেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, এটাও আমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি যদি বলি যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যতা, তাহলে সৌন্দর্যটা হচ্ছে কি প্রকৃতির অবস্থাকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বা হি ইজ অনেস্ট ম্যান, তাহলে তিনি হন একজন সৎ ব্যক্তি। তাহলে এখানে এই ব্যক্তিটার গুণ বোঝাচ্ছে, তাহলে তিনি কেমন মানুষ না অনেস্ট মানুষ, তিনি হচ্ছেন সৎ মানুষ। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তোমরা বুঝতে পারলে নাউনের যে 5টা ভাগ পড়ালাম আমি, সেগুলি কি কি?
প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, বা আমি পরপর বলছি দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 5টা ভাগ পড়লাম, তাহলে এগুলোর প্রত্যেকটা ভাগ কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখো আমি তোমাদেরকে কটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো থেকে করবে। তো দেখো আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। বলছে স্বামী বিবেকানন্দ ওয়াজ এ গ্রেট মঙ্ক। এটা থেকে তোমরা কি কি বের করবে? নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সেন্টেন্সে যে নাউন পাবা খুঁজে সেগুলো তোমরা লেখার চেষ্টা করবে। আই অ্যাম ভেরি ফন্ড অফ ফ্রুটস অ্যান্ড মিট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ফার্নিচার ইজ মেড অফ উড। তাহলে এই 4টে থাকলো হোমওয়ার্ক, তোমরা খাতায় করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো, অর্থাৎ আজকে নাউনের চ্যাপ্টারটা পড়ালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। আজকে এই পর্যন্তই।